ওয়েলকাম টু আওয়ার একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল। প্রাইমারিতে ক্লাস 5 যুক্ত করার মামলার শুনানির যে ভিডিওটা তৈরি করেছিলাম কালকে, সেই ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো। বেশ কিছু কমেন্ট গুরুত্বপূর্ণ, প্রত্যেকটার কমেন্টের উত্তর দেওয়া হবে, শেষ পর্যন্ত দেখবে। আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম প্রশ্ন হলো, অর্ঘ্য আজকে 16,500 নিয়োগ মামলার হিয়ারিং ছিল, কোনো খবর আছে নাকি? 16,500 মামলার হিয়ারিং ছিল বলতে গেলে হিয়ারিং কথা ছিল হওয়ার, কিন্তু হয়নি। সেই জন্য কিন্তু কোনো রকম আপডেট প্রোভাইড করা হয়নি। যেদিন তোমাদের শুনানি হবে, বড়সড় কিছু আপডেট আসবে, গুরুত্বপূর্ণ আপডেট আসবে, সেই দিনই শেয়ার করব। আর এমনি ছোটোখাটো আপডেট পাওয়ার জন্য তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। 16,500 নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো একটু পরে। স্যার, 2014 সালে টেট পাস, 21-23 ডিএলএড করেছি। আমার টেটের অরিজিনাল অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছি, জেরক্সটা আছে, কি করব এখন, অনুগ্রহ করে জানাবেন। সৌরভ চ্যাটার্জি, তুমি 21-23 ডিএলএড এবং টেটের যে অরিজিনাল অ্যাডমিট কার্ড সেটা কিন্তু হারিয়ে ফেলেছো। এই অরিজিনাল অ্যাডমিট কার্ড এবং জেরক্সটা দুটোই তোমার ইন্টারভিউর আগে কিন্তু দেখে, যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হয় তখন কিন্তু দেখে। তোমার যেহেতু জেরক্সটা আছে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? তোমার অরিজিনালটা হারিয়েছে কিন্তু জেরক্সটা আছে, চিন্তার কোনো কারণ নেই। এমনিই তুমি পর্ষদে গিয়ে বের করে নিতে পারবে নতুন, কিন্তু এখন আপাতত বের করার দরকার নেই। ওবিসি এ 2022 টেট পাস, স্কোর 24.29, কোনো সুযোগ আছে কি না? 24.29 তোমার ওবিসি এ রয়েছে, তাই আমি বলবো তোমার সুযোগ রয়েছে। জেনারেল হলে তাও সুযোগ ছিল, কিন্তু সেখানে একটু চাপ হয়ে যেত। ওবিসি এ আছে, ইন্টারভিউ প্রস্তুতি নাও, ভালো করে হয়ে যাবে। হচ্ছে এটার প্রসেসিংয়ের জন্য তো ইন্টারভিউ পিছিয়ে যাবে অনেক দিন। পরিকাঠামো তৈরি করতে তো 2 বছর লাগবে। পরিকাঠামো কিন্তু সমস্ত স্কুলে ভালো আছে, তাই পরিকাঠামো তৈরি করার কোনো কথা আসছে না এখানে। এবং যে জায়গাগুলোতে নেই সেগুলো তৈরি হয়ে যাবে ধীরে ধীরে। যেগুলো আছে ম্যাক্সিমাম রয়েছে, কিন্তু খুব কমই আছে যেখানে পরিকাঠামো নেই। প্রসেসিংয়ের জন্য তো ইন্টারভিউ পিছিয়ে যাবে। ইন্টারভিউর সঙ্গে কিন্তু এই ক্লাস 5 যুক্ত হওয়ার কোনো সম্পর্ক কিন্তু নেই, ঠিক আছে? এখানে কিন্তু এটা পরিষ্কার করে দিই, ইন্টারভিউর সঙ্গে ক্লাস 5 যুক্ত হওয়ার কোনো সম্পর্ক নেই। তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন যখন দেবে, তার আগে যদি প্রসেসিং কমপ্লিট হয়ে যায়, মানে ক্লাস 5টা যুক্ত হয়ে যায়, তাহলে তোমরা ভ্যাকেন্সি পাচ্ছ। আর যদি তোমাদের সময় না হয়, তাহলে কিন্তু যারা পরে যখন ইন্টারভিউ দেবে তাদের সময় লাগু হবে। বুঝতে পারলে তো? মানে প্রসেসিংয়ে যেমন ধরো একাডেমিক স্কোরের যে মামলা, সেই মামলা আপডেট আমি কিছুদিন পরে শেয়ার করব, কিছুদিন পরেই। এবং সেই মামলাতে একাডেমিক চেঞ্জ তাদের ক্ষেত্রে হবে যারা সেই সময় থাকবে। এখন একাডেমিক মামলার যে চূড়ান্ত রায় সেটা আসেনি, তাই এই সময় তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন বেরিয়ে যায়, তাহলে তোমরা সেই একাডেমিক মামলায় একাডেমিক পরিবর্তন তোমাদের হবে না। এরপরে যারা ইন্টারভিউ দেবে তখন তাদের পরিবর্তন হবে। ঠিক সেই রকম ক্লাস 5টা যখন অ্যাড হবে তখন তারা ভ্যাকেন্সি পাবে। এটার জন্য ইন্টারভিউ পিছিয়ে যাবে না। বুঝতে পারলে আশা করি। আমার একাডেমিক স্কোর আছে 23.75 এসসি। আমার কোনো চান্স আছে কি না? তোমার 23.75 এসসি আছো, অবশ্যই চান্স আছে। ইন্টারভিউ প্রস্তুতি নাও। আমি বলেছি চান্স মানে প্রত্যেকের চান্স রয়েছে, কিন্তু তুমি ওই চান্সটাকে কীভাবে কাজে লাগাচ্ছ। কারণ ইন্টারভিউতে আসল খেলা হবে। কারণ ইন্টারভিউ তুমি যদি ভালোভাবে না দাও, ধরো তোমার 23.75 স্কোর আছে, আর একজনের কিন্তু এই সেম স্কোর রয়েছে, সে যদি ইন্টারভিউতে ভালো করে, তাহলে কিন্তু সে তোমার থেকে এগিয়ে যাবে। তাহলে বিষয়টা হচ্ছে ইন্টারভিউতে ভালো করতে হবে। সুযোগ তো আছে, কিন্তু তোমাকে সুযোগটা কাজে লাগাতে হবে। তারপরে 2022 টেট পাস জিন্দাবাদ, ইন্টারভিউ নোটিফিকেশন চাই, 50,000 ভ্যাকেন্সি চাই। তোমাদের ভ্যাকেন্সি কিন্তু অনেক আছে, 50,000 মতো ভ্যাকেন্সি ক্রিয়েট করা যাবে। পর্ষদ যদি চায় তাহলে হবে। এবং এমনিতেই তোমাদের 25 থেকে 30,000 ভ্যাকেন্সি আছে। প্রত্যেক বছর 4,000 করে, 4,000 প্লাস কিন্তু শিক্ষক রিটায়ার্ড হয়। তাহলে তুমি ভেবে দেখো কত হচ্ছে। অনেক টিচার কিন্তু শূন্যপদ রয়েছে। ক্লাস 5 অ্যাড হলে 21-23 বুঝতে পারবে তো। ক্লাস 5-এর সঙ্গে ইন্টারভিউ কোনো সম্পর্ক নেই, একটু আগেই বললাম। ক্লাস 5 যে কেসটা, এই কেসটা মুখ্য বিচারপতি বেঞ্চে ট্রান্সফার করা হয়েছে এবং তিনি রায়টা দেবেন। 2022 টেট পাস, আমি ওবিসি এ, টেট একাডেমিক স্কোর হচ্ছে তোমার 97, আর একাডেমিক স্কোর 25, টেট স্কোর 97। আর কতটা সুযোগ রয়েছে তোমার সুযোগ কিন্তু ভালো রয়েছে। 25 স্কোর রয়েছে, ওবিসি এ আছে, তার মানে স্কোর সুযোগ কিন্তু আছে ভালোই। পড়ো, ভালো করে পড়ো। তোমার সঙ্গে যে থাকবে, কম্পিটিশন যে করবে, তার থেকে তোমাকে ইন্টারভিউতে বেশি পেতে হবে।
দাদা আমি জেনারেল টেট 2022 কোয়ালিফাইড, টেট স্কোর হচ্ছে 111, একাডেমিক স্কোর 29, খুব ভালো স্কোর রয়েছে তোমার 29। জব পাওয়ার সম্ভাবনা কত? তুমি জেনারেল, তোমার হয়ে যাবে এবছরই, যদি তুমি ইন্টারভিউটা গুরুত্ব দিয়ে পড়াশোনা করো তাহলে কিন্তু হয়ে যাবে। স্যার আমার 2022-এর টেট সার্টিফিকেট ডাউনলোড করা হয়নি, এখন কি সেটা পাওয়ার কোনো সম্ভাবনা আছে? কাইন্ডলি একটু বলবেন। তোমার তুমি টেট সার্টিফিকেট কিন্তু এখনও ডাউনলোড করোনি, তুমি করতে ভুলে গেছো, হয়তো বুঝতে পারোনি। টেট সার্টিফিকেটের বিষয়টা নিয়ে চিন্তা নেই, তোমাদের যখন টেট সার্টিফিকেট অনেকের ভুল আছে সংশোধন হবে তখন তুমি নতুন করে আবার ডাউনলোড করতে পারবে। ক্লাস 5 যুক্ত হবে না, ক্লাস 5 যুক্ত হবে না এটা তুমি কি করে জানলে? কারণ ক্লাস 5 যুক্ত হবে এটার সম্ভাবনা 99%, যুক্ত হবে না বলাটা ভুল হচ্ছে। আমার মনে হয় ভ্যাকেন্সি 20,000 থাকবে। ভ্যাকেন্সি তোমাদের ওই তো 15,000 থেকে 20,000-এর মধ্যেই থাকবে। আর যদি ক্লাস 5 যুক্ত হয় আর যদি পর্ষদ যদি সত্যি সৎ মনোভাব রাখে তাহলে তোমাদের ভ্যাকেন্সি 30 পর্যন্ত চলে যেতে পারে, মানে সেখানে তোমাদের প্রত্যেকের চাকরি হয়ে যেতে পারে। আর এখানে গুরুত্বপূর্ণ যে 16,500-তে বিএড শিক্ষকদের কী হবে। দেখো বিভিন্ন স্টেটে কিন্তু বিএড শিক্ষকদেরকে বাতিল করে দিয়েছে, সেরকম পশ্চিমবঙ্গেও কিন্তু রায়টা একই আসবে। এরপরে এই মামলাটা তোমাদের সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাওয়ার পরে এটা এমপ্লয়মেন্ট যে কেস সেই কেস কিন্তু আবার চলবে এবং সেখানে সুপ্রিম কোর্ট থেকে ডাইরেক্ট যে রায়টা আসবে সেটাই হবে, কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে। আর এখানে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো আপারের যে বিষয়ে আপডেট, মাদ্রাসার বিষয়ে আপডেট, এই বিষয়ে আপডেট একসঙ্গে মার্চ করে আমি কালকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর ছোটোখাটো যে আপডেটগুলো সেগুলো কিন্তু ইউটিউবে শেয়ার করা হয় না, ছোটোখাটো আপডেটগুলো টেলিগ্রামে শেয়ার করা হয়। টেলিগ্রামে যারা যুক্ত হয়নি যুক্ত হয়ে যাও।